আসসালামু আলাইকুম বন্ধুরা। নানি আমার এই গুড় দিয়ে মোয়া বানিয়ে দাও। মোয়া বানিয়ে দেবো না? আমার খুব মোয়া খেতে ইচ্ছে করছে। এই দেখো বন্ধুরা, আমার নাতিনে গুড় নিয়ে আসছে, মোয়া খাইব। চলো তাহলে আমরা গুড় এখন চুলায় জাল দিয়ে নেই। চলো এখন আমার নানি জাল দিয়ে মোয়া বানিয়ে দিব, আপনারা দেখতে থাকুন। এই যে গুড়টা চুলায় দিয়ে দিছি, এখন আমি ভালো করে জাল দিয়ে পাগা নিয়ে নিব, তারপর মোয়া বানাবো। আমার নাতিনি খাইব মোয়া, আমার নাতি খাইব মোয়া। মোয়া খাওয়ার জন্য আমার জন্য আমার বলতাছে, নানি আমার মোয়া বানিয়ে দাও। করে টুকে গুঁড়া ছিল, এই গুড়টু দিয়ে আমি বানিয়ে নেব। এই দাঁড়াইছা, গুড়টা ভালো আছে না? লাল জিরা ভেজে দিলে সুন্দর, মোয়ার মধ্যে কামড় লাগলে না সুন্দর একটা গ্রান আসবো। এই আখের গুড় দিয়ে মোয়া বানাইলে এই মোয়াটাই ভালো লাগে বেশি। এই জন্য যে আখের গুড়টা আমি নিছি বন্ধুরা। এই যে জিরাটা আমি হালকা গুঁড়া করে নিছি, এই এখন আমি গুঁড়ে দিয়ে দিব। এই জিরাটা মোয়ার মধ্যে থাকলে কামড় লাগলে কিন্তু অনেক সুন্দর একটা গ্রান আসে, তাই আমি কিছু জিরা ভাইজে হালকা গুঁড়া করে দিয়ে দিলাম। এই দেখো বন্ধুরা, এগুলো হচ্ছে মুড়ি। এই মুড়িগুলো কিন্তু দেশের 29 দান, সেই 29 দানের মুড়ি দেখে একটু ছোটো ছোটো চিকন চিকন। এই মুড়িগুলো দিয়েই আমি মোয়াগুলো বানাবো। মুড়ি কিছু কমে নেই, কারণ এতগুলো মুড়িতে তো একসাথে নাড়া যাব না। এই যখন হয়ে গেছে, এখন মুড়িতে ডাইলে নিব। পানি আনো, হাতে ভিজে না, বেশি বড় বড় করে না, কারণ ছোট মানুষ। এই দেখো বন্ধুরা, কত সুন্দর কোনো কবে রাইসা খেলা করেছে, নানি আমার মোয়া বানিয়ে দেও। তার পারি না, সময় পাই না, সময় পেয়ে টাইট করে দিও, তাহলে ভাঙবো না। এই পাতিল নিয়ে অনেক ভালো হয়েছে, কারণ তাড়াতাড়ি হাই হয়ে যাবে। আমারটা বেশি বড় হয় না, আমারটা যত পাক ভালো হইব তত মোয়া সুন্দর হবে। পাক যত ভালো করে দিয়ে পারবো তত মোয়া সুন্দর হবে বেশি। ক্যামেরাম্যান একটা খান। ক্যামেরাম্যান দাও, আমার ক্যামেরাম্যান। এই দেখছো কত সুন্দর মোয়া। এই মুড়িটা মিলিয়ে দিই। এই দেখো বন্ধুরা, কত সুন্দর মোয়া বানিয়ে নিলাম। আমার নাতিনে খাইতে চাইছে, এখানে ঘরে একটা আখের গুঁড়া ছিল, সেই আখের গুঁড়ো দিয়ে মোয়াগুলো বানিয়ে দিলাম। আজকে আমার মোয়ার রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করে দিবে। আর এতক্ষণ ধরে কষ্ট করে যারা ভিডিওটা দেখলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।